হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি চটজলদি এবং হেলদি একটি রেসিপি, ওটসের চিল্লা। যারা ওয়েট লস এবং ডায়াবেটিস নিয়ে ভাবছেন তারা কিন্তু এই ওটসের চিল্লা খুব ভালোভাবে খেতে পারেন। ব্রেকফাস্ট কিংবা ডিনারে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলুন আমি কিভাবে এই ওটসের চিল্লাটা করছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ওটস নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো ওটস নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ওটস নিয়ে নেবেন। এখানে আমি জল দিয়ে ওটসটা ভিজিয়ে রেখে দেবো যাতে ওটস ভালো মতো ফুলে যায়। তো আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ওটসটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে ওটসটাকে মিশিয়ে নিয়েছি। এবারে মিনিট 5 জন্য আমি রেখে দেবো যাতে ফুলে যায় ভালো মতো। তো ভালো মেশানো হয়ে গেছে, থাক। এবার এই চিল্লা বানানোর জন্য যে সবজিগুলো লাগবে, এখানে আমি সব সবজিগুলো ধুয়ে দেখুন এরকম করে কুচিয়ে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি। আর এখানে কী নিয়েছি দেখুন, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো চলুন এবারে ওটসটাকে পেস্ট করে নিয়ে যাক। আপনারা চাইলে পেস্ট নাও করতে পারেন, তবে আমি একটু পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ওটস দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যদি আপনারা চান এরকম একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। তো পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবারে গ্রেট করা গাজর দিলাম, কুচনো বিনস, কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো আর কুচি করা পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, আর দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে প্যাকেট গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনারা গোলমরিচ ক্রাশ করেও দিতে পারেন। স্বাদ মতো নুন দিচ্ছি, আর কালারের জন্য একটুখানি হলুদ দিচ্ছি। হলুদ দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। তো ভালো করে ব্যাটারটা দেখুন আমি এরকম করে গুলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে। এরকম করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে চলুন চিল্লাগুলো বানানো যাক। একটা প্যান নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়েছি, অল্প সামান্য সাদা তেল। এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এখন কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, পুড়ে যাবে আর সবজিগুলো কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এরকম দেখুন এক হাতা দিলাম, এরকম ছড়িয়ে দিচ্ছি। আপনারাও গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেবেন। তো বন্ধুরা, আমার এই ওটস চিল্লা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি এরকম হেলদি রেসিপি যখন দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম আমি মিনিট 2 মতো। ঢাকনাটা তুলে নিলাম। ওপর থেকে আমি আরেকটু সাদা তেল দিচ্ছি, সামান্য সাদা তেল দিয়ে উল্টে দিলাম। দেখুন এক পাশ কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে ভাজলে সেদ্ধ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু চিল্লাটা খেতে ভীষণ ভালো লাগবে। ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারেন, এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং হাই প্রোটিন রয়েছে। আর যারা ওয়েট লস করতে চান তারাও কিন্তু খেতে পারেন নিমেষে। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমার মতো এরকম করে ট্রাই করবেন। আমি এরকমভাবেই যখন চিল্লা বানাই তখন আমি এরকম করেই ব্রেকফাস্টের জন্য রেডি করি। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2 মতো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা এখনও বলছি লো ফ্লেমে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবার উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই ওটসের চিল্লাটাও ভাজা হয়ে গেছে। ব্রেকফাস্টে কিন্তু খেতেই পারেন, এরকম ব্রেকফাস্ট কিংবা ডিনার যখন ইচ্ছে তখন খেতে পারেন। তো আপনাদের কেমন লাগলো আমার এই ওটসের চিল্লা? আমি দই দিয়ে সার্ভ করছি, আপনারা যে কোনো চাটনির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।